আব্বা আপনি কি করতেছেন? এত তাড়াহুড়া কেন করতেছেন আব্বা? একটা মানুষ পৃথিবীতে থাকার জন্য কত চেষ্টা করে, আর আপনি তারে বিদায় করার জন্য অস্থির হয়ে গেছেন। আপনি তো নিষ্ঠুর কেন আব্বা? পৃথিবীতে কোনো বাবারাই যত নিষ্ঠুর হয় না। আপনি কি সবসময় একটু নিষ্ঠুর থাকবেন? আব্বা আমি আপনার অনেক ভালোবাসি, কিন্তু জীবনে কোনোদিন জড়াই ধরে বলতে পারিনি আব্বা আপনার আমি ভালোবাসি। কোথায় ছিল শুরু, কোথায় হলো শেষ? জীবন মৃত্যুতে হয় সব কিছুর অবশেষ। যেতে হচ্ছে একা আমার শেষ ঠিকানায়। চেনা এই পৃথিবী মনে রাখবে কি আমায়? প্রিয়জন ছিল যারা সবাই এখন পর, পাই না কেউ শুনতে আর আমার গলার স্বর। আমার বলতে আমি ছাড়া নেই তো আর কিছু, মিথ্যা মায়ার স্মৃতিগুলো নিচ্ছে আমার। আবার চার্জ শেষ? বেশি পাওয়ারের ব্যাটারি দরকার? চলে এলো বাজারে একমাত্র 6000 mAh মনস্টার ব্যাটারির নেক্সট জি N73। নিচ্ছে আমার পিছু। আল্লাহ আল্লাহ। আম্মা আমি তাহলে আসি। আসো মা, আল্লাহ ভরসা, সাবধানে যাও মা। আচ্ছা কোনো চিন্তা করবেন না, ঠিক আছে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি এই যে মাদ্রাসায় যাচ্ছি। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। বাবা এই জায়গায় এসে বয়। কি কি খুঁজস তুই? আহা কইতেছি মার কাছে এসে বয়। টাকা রাখছো কই সেটা বলো। আরে কিসের টাকা? কিসের টাকা মানে? আমার হাত খরচের টাকা। টাকা দাও, টাকা দাও। কালকে না তোরে এতগুলি টাকা দিলাম, সেই টাকা শেষ করে ফেলাইছস? মা কালকের টাকা কালকে শেষ হয়ে গেছে। আর কি এমন টাকা দিছো যে কালকে টাকা দিছো আজকে পর্যন্ত থাকবে? একটা জিনিস বুঝো না, ছেলে বড় হয়েছে তার টাকা লাগে। তোমার কথা বাদ দিলাম, আব্বা কি বুঝে না তার ছেলে বড় হয়েছে তার টাকা লাগে? সবই বুঝি, তুই কি বুঝোস? তোর লেখাপড়া শেষ করছিস কবে? তোর কি চাকরি বাকরি করতে হইব না? জীবন চালাইতে হইব না? আরেকটা মেয়েরে তো নিজের কাঁধে বান্দরের মতো ঝুলাই রাখছস। আমি কি বলছি যে বান্দরের মতো ঝুলে থাক? এখন টাকা কই? টাকা দাও, টাকা বাইর করো। কই আরে কি কি টাকা দিয়ে কিন্তু সব টাকা টাকা বলো। কি হইতেছে এগুলি আর মামন? হ্যাঁ তুই তোর মার সাথে এরকম ভাবে কথা বলতেছিস কেন? আব্বা আমার টাকা লাগবে। প্রত্যেক দিন যে তুমি টাকা নাও, এই টাকা কি খরচ করো? কই থেকে টাকা আসে হিসাব রাখো কিছু? কেন ভাইজান বিদেশ থেকে টাকা পাঠায় না প্রত্যেক মাসে? ভাইজান বিদেশ থেকে টাকা পাঠালে কি তোমার হাতে টাকা দিতে হবে নাকি? নিজে তো দিনে দিনে বড় হইতেছো, এই সংসারের জন্য কিছু দায়িত্ব নিতে হবে না তোমারে? আমার টাকা লাগবো, এখন টাকা লাগবো। আমি কিন্তু উল্টাপাল্টা করে বললাম সব। বাবা শান্ত হও, আমি দিতেছি দিতেছি, তুমি শান্ত হও। এই টাকা টাকা করতে করতে তুমি নাও। তাহলে এতগুলি টাকা দিয়ে দিলা? আল্লাহ, আল্লাহ আমাদের একটু শান্তি দিন। দিব না শান্তি, শান্তি নাই। Oh
এইভাবে কেউ রাস্তায় হাঁটে? তোকে দেখতে পাও না? আরেকটু হলে তো দুর্ঘটনা ঘটতো। আপনার সাথে এরকম দুর্ঘটনা ঘটলে সমস্যা নেই। আমি আমার সাথে দুর্ঘটনার কথা বলি নাই। রাস্তাঘাটে এইভাবে চললে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। জি আচ্ছা, বুঝছি। বুঝলে ভালো। আসি, আমার কাজ আছে। আপনি কোথায় কাজে যাচ্ছেন? আমি যাই আপনার সাথে? আমি যেখানে যাইতেছি সেখানে তুমি যাইতে পারবো না, তোমরা নিয়ে যেতে পারবো না। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছিলাম, আপনার পছন্দের খাবার। খাবার নিয়ে আসতো, ভালো কথা। এখন আমার খাওয়ার সময় নেই, আমার কাজ আছে। যাও, বাসায় নিয়ে যাও। আবার কি? কাছে আসেন। সাবধানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা ভালো আছো? কি খবর মা আমার? হ্যাঁ, আমার বাসায় পড়ি এসে হাজির। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, তোমরা থাকো মা। দাঁড়ান, ছোটা পড়তেছিলাম, ফু দিয়ে নি। ঠিক আছে, সাবধানে যায় আমি। হ্যাঁ ইনশাআল্লাহ। আম্মা, হ্যাঁ, আলমামুনকে কি কোথাও কাজে পাঠাইছেন? ওরে কাজে পাঠামু? ও কি কাজের মানুষ? ও কি যে করে, কই যে যায়, ওরে আল্লাহর কাছে ছাইড়া দিছি মা, কিচ্ছু করার নাই। না, ওই যে আমারে বললো যে কাজে যাইতেছি। টাকা চাইলো, কইলো মা কিছু টাকা দাও। টাকা দিলাম, এখন টাকা দিয়া কি করবো এটাও তো জানি না। যা ইচ্ছা করুক, আমার মনে কোনো কষ্ট নাই। তবে তোরে দেখলে খুব কষ্ট হয়। তুই যে কেন আমার ছেলের সাথে নিজের জীবনটা জড়াইলি, তোর জীবনটা কি হইব? জড়াইলি তো জড়াইলি, বাম করে না খুঁয়া কলেমা কাবিন করতে কেন গেলি? এখন তোর জীবন কেমনে চলবো? আম্মা, আপনি আলমামুনরে একটু বুঝাইতে পারেন না? পারি না, বুঝের মানুষ না। আমার ছোট্ট ছেলেটা আলমামুন এত বড় হয়ে গেল, আল্লাহ তার জ্ঞান বুদ্ধি দিল না। কি সুন্দর ছেলেটা আমার, কাকে কি বুঝামো? নিজের মনটাই বুঝ দিতে পারি না। আম্মা, আপনি একটু টেনশন করেন না, আল্লাহ চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। আম্মা, রোকেয়া কই? ওরে দেখতেছি না যে। রোকেয়া মাদ্রাসায় গেছে। তুমি বসো না আম্মা, এটা আপনি রাখেন, আমি তাহলে আজকে যাই, আবার আসবো না পরে। আচ্ছা মা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার হেফাজতে রাখো, আচ্ছা আল্লাহ তোমার শান্তিতে রাখো। আচ্ছা, আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, সামনে তো ঈদ, তো কাকে প্ল্যান? হ্যাঁ, কে কত সময় আশীর্বাদ নিতে পারবো বাবার? কয়ে ভালো তো। পুরো প্লার বুঝিরা, বাবার আশীর্বাদও বুঝিরা, আমি শুধু খামু আর খামু। বাবুরে, ব্যাগিং কথা ঠিক আছে, তুই যে মাইটের টুপি হন মারা আমি বুঝছি, যাতে যাতার বাবার আশীর্বাদের চেয়ে হেতে হেতে দোকার করবো। আইজন খাই মাই কিন্তু তো করে দেন মতো দেখতাম। এই নোয়াখালীর বাচ্চা, তার কাছে কেউ টাকা চাইছে? সবাই নিজের টাকা দিয়ে খায়, তোর টাকা দিয়ে কেউ খায়? ঈদ এখন অনেক দেরি। হালা একটু বেশি কথা কয়, ডুয়া খেললা। আই শুনলাম নাকি তোর বাবা হজে যাবো কাকা? আমার এইভাবে কিছু বলে নাই, তবে মা বললো যে রোকেয়ার বিয়ে দিয়ে তারপর আব্বাই নাকি হজে যাইব, হজ থেকে আইসা পরে জান্নাতে বাড়িতে তুলে নিব। তাহলে তো অনেক দিন পর ভালো মন্দ খাবো। রবর ইসির লাগে খানা হন মান ছাড়া তো কি আছে বেটা?
খালি এতার মরে গেছে এতার 3 দিনের খানা তোরা হেরেও খাবি আবার বিয়ার খানা খাবি খাতা খাতা হোমওয়ার্ক কি খামো আর খামো কোনো কথা হবে না, খামো। তোরা নোয়া খেলে আর বরিশালটা কি ভালো হবে না? হ্যাঁ এই যে দে, এই রে, এই যে আছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোতালেব, কি খবর? শুনছেন আমাদের করিম চাচা মারা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন মারা গেল? এই কিছুক্ষণ আগে চাচা। আরে কার ডাকছে কোন সময় চলে আসে বলা মুশকিল। তার এই জানা যায় কোন সময়? তাহলে তোর সময় হয়ে আসলো 2800। ও হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজানও দিয়ে দিল। এ বেটা তাড়াতাড়ি ধরো বেটা। এদিক দে এদিক দে এদিক দে বেটা, কি শুরু করছস একেবারে। তুমি রমিজ মিয়ার ছেলে না? ধর ও চাচা। বাবাজি আজান দিল, তোমরা এই সময় আড্ডাবাজি না ফিরা মানে আখেরাতের জন্য তো কিছু করতে হইব। আজান যখন দিছে চলো নামাজটা পড়ে আইসা তারপর আড্ডা দিবা, আল্লাহ খুশি হবে। চাচা আপনি যায় না আগে আপনার পোলারে ঠিক করেন, পরে আম করে কইতে আইছেন। দেখো বাবাজি, ঠিক আছে আমার পোলার হিসাব তো আসলে আমার পোলারই দিতে হবে, সেটা তো তোমাদের দিতে হবে না। তোমাদের হিসাব তোমাদের দিতে হবে, তাই না? চাচা আপনার পোলা যদি হিসাব দিতে পারে না তাহলে আমরাও দিতে পারুম। কি দিতে পারুম না? জান তো জান, নিজের পোলারে ঠিক করতে পারে না আইসা আম করে উপদেশ দিতে। দে দিবি দে। নিম্ন পড়ে তোমার ছেলে আসে না কেন? মামুন, ও মামুন। মোহাম্মদ মামুন, আমি তোমার মা আর ভাইয়ের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিছি যে আল্লাহ যদি চায় তাহলে এবার আমি হজে যাব। আল্লাহ যদি আমার দোয়া কবুল করে তাহলে আমি আল্লাহর ঘর কাবা শরীফ স্পর্শ করতে চাই। হজে যাবেন? খুব সুন্দর, যান। তোমার বড় ভাই মোহাম্মদ আলামিন আমার কিছু টাকা পাঠাইছে, আর আমার কাছে কিছু জমানো টাকা ছিল। এই দুইটা মিলায় কালকে হজ এজেন্সিতে আমি টাকা জমা দিয়ে আসবো। আর একটা কথা, তুমি নিশ্চয়ই জানো যে বাড়িতে বিবাহযোগ্য মেয়ে থাকলে তারে বিবাহ দিয়া তারপর বাবা মারে হজে যাইতে হয়। সেজন্য আমি তোমার মার বড় ভাইয়ের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিছি যে রুকাইয়ারে খুব শীঘ্রই বিবাহ দেব। সুমনের বাবার সাথে আমার কথা হয়েছে, ওনারাও এই ব্যাপারে খুব আগ্রহী। আগামীকালকে তারা আংটি পরাইতে আসবে, তুমি ওই সময় বাড়িতে থাকবা। আর কালকে সকালে দোকানে যাবা, আমি হজ এজেন্সিতে টাকা জমা দিয়া তারপর দোকানে আসবো। ঠিক আছে, আমি তাহলে উঠি। আরেকটা কথা, তুমি যাদের সাথে চলাচল করো উঠবস করো তারা তো কেউ ভালো ছেলে না। তাদের আপনি খাবার খান।
জানেন না খাবারের সময় কথা বলতে হয় না। আহমেদ ভাই, আল্লাহর ইচ্ছায় এবার তো আমি নিয়ত করেছি পবিত্র ঘর কাবা শরীফ স্পর্শ করব। আমি এবার হজ করতে চাই। আলহামদুলিল্লাহ। ভাইজান গতবার তো বলছিলেন যাবেন, কিন্তু কি জানি মনে করে গেলেন না। আসলে ওই কতবার আমার অন্য একটা সমস্যা হয়েছিল তো, সেই জন্য আর যাওয়া হয়নি। ভাইজান আমি হচ্ছে আপনাদের মতন নামাজি পরেজগার মানুষ, আল্লাহর ঘরটা একটু দেখে আসাটা উচিত। জি ইনশাল্লাহ এইবার আর কোনো সমস্যা হবে না। আল্লাহ চাইলে এইবার আমি হজ করতে পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি পাসপোর্টটা 4 কপির ছবি দিয়ে যাবেন, আর বাকি যা যা লাগে আমি ঠিক করে রাখবো, আপনি সাইনটা করে দিয়ে যাবেন। জি আচ্ছা, তাহলে আমি ওই টাকার প্রথম কিস্তিটা দিয়ে গেলাম, আর আমি 2 দিনের মধ্যে পাসপোর্টের কপি আর ছবি নিয়ে আসবো না। চিন্তাই করেন না। আসসালামু আলাইকুম। বাবাজি, বেচা বিক্রি হয়েছে কিছু? আলহামদুলিল্লাহ। তার মানে আজকে কেউ মারা যায় নাই। প্রত্যেক দিন মৃত্যু সংবাদ শুনতে আর ভালো লাগে না। ভালো হয়েছে আজকে কোনো মৃত্যু সংবাদ নাই। আব্বা আমার একটা কাজ আছে, আমি যাই। আচ্ছা যাও, কিন্তু তোমার বোন রোকেয়ারে যে দেখতে আসবে মনে আছে তো? সময় মতো চলে আসিস। তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। তুমি আমার শেষ ভরসা। আমার পোলাটাকে ঠিক করে দাও। এত দেরি করে আসছেন? আমি তো অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আরে দোকানে বসছিলাম, আব্বা হজে যাইবো, হজের টাকা জমা দিতে গেছিল, এই জন্য আমার দোকানে বসে গেছিল। তোমার আজকে সময় দিতে পারবো না, আমার একটু কাজ আছে। আচ্ছা তোমার কাছে কিছু টাকা হইব? কিছু টাকা হইব তোমার কাছে? কত? এই 3-4 হাজার টাকার মতো। আমার এক বন্ধুর কাছ থেকে ধার নিছিলাম, এখন ও হঠাৎ করে টাকাটা ফেরত চাইতেছে। টাকাটা না দিতে পারলে একটা লজ্জার মধ্যে পড়ে যেতে আছে। টাকা আছে? আছে, থাকলে দাও না, থাকলে আমি দিয়ে দিব না, সমস্যা নেই। পাঁচ হাজার আছে না? 5,000 আমি নিলাম পুরোটা, আমি তোমার দিয়ে দেবো না, ঠিক আছে? সমস্যা নেই। এর আগে তো অনেকবার এরকম করে টাকা নিছেন, নিয়ে তারপরে ফেরত দেন নাই। ওটা সমস্যা না, কিন্তু আপনি এত টাকা দিয়ে কি করেন? আপনি কি মনে করছেন আমি জানি না? যেটা জানো, যেটা বুঝো, সেটা ভুল জানো। সব জানাই সঠিক না। বাসায় চলে যাও, কাজ আছে, কাজ শেষ করে আসতেছি। নেন আপা, নেন। কি রে মা, মামুন কই? কল করো, ওর আসতে আর কত সময় লাগবে সেটা জানো? মা আমি তো কল দিছি, কিন্তু উনি তো আমার ফোন ধরতেছে না। কি করবো বুঝতেছি না। এইটা কিছু হইল? আজকের দিনটাও সে বাইরে, কি দরকারটা ছিল তার বাইরে থাকার? তুমি কল করতে থাকো, কল করতে থাকো। আচ্ছা আমি কল দিতেছি। আপনি জান, আপনি দিকটা সামলান, আমি এটা দেখতেছি। ঠিক আছে, তুমি দেখো।
বন্ধুরে কই পাবো সুখী রে অসুখী আমার বলো না আমার বন্ধু বিনে প্রাণ বাঁচে না কেমনে। তাহলে আপনারা কবে কি করতে যাচ্ছেন? আমি তো আপনাদের দোয়ায় এই সামনের মাসে হজে যাবার নিয়োগ করেছি, তো এই মাসের শেষ শুক্রবারে শুভ কাজটা হয়ে গেলে ভালো হবে। আলহামদুলিল্লাহ, আমরাও রাজি, কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খাওয়ানো ভালো যে একটা মিষ্টি খাও। আবার চার্জ শেষ, বেশি পাওয়ারের ব্যাটারি দরকার? চলে এলো বাজারে একমাত্র 6000 mAh মনস্টার ব্যাটারির নেক্সট জি N73। ফেনিক টেনিক তো কিছুই হইল না, মাল কেন নাই? মাল তো কাঁচায় তো সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, ফেনিক করুন কি দিয়ে? মাল খানার লাইব্রেরি টিয়া লাগবো, টিয়া লই আনস না তাহলে তুই যায়। আরে বেটা, জান্নাতের কাছ থেকে টাকা আনছি, দোকানে যায় কফিন বেছ, কফিনের টাকা পর্যন্ত আনছি, ওটা যে মাল খাইছো তারপর টাকা দেয় নাই, 8 টাকা পাবো কই? হ্যাঁ মামা, তুই একটা মাল মামা। কফিন বিক্রির টাকা দিয়া তুই নিশা করস, তুই একটা মাল মামা। চড়া করস না এই টাকা দিয়া? হ্যাঁ মোর মাথায় একটা বুদ্ধি এসে ল, মোরা চিনতেই করি। কি? হ্যাঁ, না চিন্তাই চিন্তাই করছি কোনোদিন? হ্যাঁ ওই বেটা ধামের কথা কষ্ট বেটা, তুই কি মাল কোনো সময় খাইছিস? অন মাল খাস না তুই, তোর নেশা করস না তুই বেটা, তুই চিন্তা করছিস সমস্যা কি তোর? তোরা শিখেছিস? আরে এত কথা পেছে আমরা এগুলা ভাব, চল মোরা চিনতেই করি। আর মোরা তো আসি, সমস্যা কি? জানি দোস্ত, আমার বাপ মা পরিবার কারো কাছে ছোট হইব এটা আমি করতে পারব না। মানুষের ক্ষতি হোক এটা আমার বাবা মা আমার শেখা নাই কোনোদিন। আমি কারো ক্ষতি করতে পারব না, আমার দ্বারা এই চিন্তা মিন্তা হইব না রে। আলামিনের মা, কয়টা বাজে দেখো? তোমার ছেলে এখনো বাড়িতে আসে নাই। আরে আজকের মতন একটা দিন কি ওর সারা রাত রাস্তায় রাস্তায় কাটানোর কোনো দরকার আছে? পরিবারের প্রতি তার কি কোনো দায় দায়িত্ব নাই? আপনি একটু শান্ত হন, আপনি অসুস্থ হয়ে পড়বেন তো, ও আয়সা পড়বো। মোবাইল চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য মনে হয় মোবাইলটা বন্ধ। মোবাইল বন্ধ না? মোবাইল বন্ধ? আসতে দাও আজকে তারে, আজকে আমি ওর শেষ দিকে ছাড়বো। আব্বু, আপনি ঘুমাতে চলেন, না ঘুমিয়ে এরকম করলে তো অসুস্থ হয়ে যাবে। এই তুই চুপ কর, একদম পাকনামি করবি না তুই। জান্নাত, কল দাও তো দেখি, মোবাইলটা খোলা পাও কিনা, কল দাও। এই দাঁড়া, কটা বাজে? কটা বাজে? কয়টা বাজে? ও এত রাত হয়ে গেছে, আপনারা ঘুমান নাই কেন? জান্নাত, তুমি বাসায় যাও নাই কেন? জান্নাত বাসায় যাবে না, আজকে তুই এই বাসা ছেড়ে চলে যাবি। যার কাছে পরিবার কি জিনিস সেইটার কোনো মূল্য নাই, সেরকম বাজে ছেলের এই বাসা থাকার কোনো দরকার নাই। যেই ছেলে তার বাপের সম্মানের কথা চিন্তা না করে ওইসব আজে বাজে ছেলের সাথে মেলামেশা করে, আজে বাজে কাজ করে বেড়ায়, সেরকম ছেলের আমার দরকার নাই। জান্নাত, আসো তোমার বাসায় বসে দিস। এই মামুন, ঘরে যা, তুই ঘরে যা মামুন। এখন কিছু বুঝবি না তুই। আরে এখন তুই যা কিছু করতেছস সবকিছুর কর্মফল আগে না তো পাইতে হইব না?
মানুষজন, আমি যখন কাউরে কিছু বলতে চাই, কোনো ছেলের কিছু বলতে চাই, বলেছে আগে নিজের পোলারে ঠিক করেন, তারপর আমাদের বলতে এসে। ঠিকই তো কয়, আমার ঘরের ছেলেই তো ঠিক নাই। তোর বোনটা যে বড় হইতেছে, সেই গেল আছে তোর, তোর বিয়ে ঠিক হয়েছে, আজ বাদে কয়দিন পর তোর বিবাহ। আমার ডর লাগে, আমার ডর লাগে তোর লাগে না তোর বইটার বিয়েটা ভেঙে যায়। সেই জন্য কইছে সময় থাকতে সময়টারে দাম দে, সময়টারে কাজে লাগা, ভালো কাজে লাগা, আল্লাহর পথে আয়, দিনের পথে চল। এই সময়টা চলে গেলে আর সময় পাবি না রে, আর সময় পাবি না। দেখেন না আমার কিরকম লাগতেছে। খুব সুন্দর লাগতেছে, জ্বালানোটা হচ্ছে তো। আপনি আমার জামাই, আপনি কার জামাই? শুনেন না কেমন লাগতেছে, ওর তো বিয়ে হয়ে যেতেছে। আপনি একটু আপনার সাথে কথা বলে আমার বাসা। الله أكبر الله أكبر. الله أكبر. আবার চার্জ শেষ, বেশি পাওয়ারের ব্যাটারি দরকার? চলে এলো বাজারে একমাত্র 6000 mAh মনস্টার ব্যাটারির নেক্সট জি N73।
আমার মামুনে কি হচ্ছে? আম্মা মামুন কই? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুবিধা নেই, অপারেশন দিয়ে অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট হয়েছে? তোরা তোরা শেষ করছিস, তোরা শেষ করছিস আমার মামুনে। আমার মামুন কই? কই কি হয়েছে? আস্তে আস্তে জোরে কথা পয়সা আছে? অপারেশন অপারেশন হয়েছে? আল্লাহ, দেখুন, পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল, মাথায় বড় ধরনের আঘাত পেয়েছে। অপারেশন আপাতত কমপ্লিট, বাট 72 ঘন্টা আগে আমরা কিছু বলতে পারছি না। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি, আপনারা আল্লাহকে ডাকেন। মাথায় অপারেশন হয়েছে? আমি তো কোনো অভিশাপ দেই নাই। আমার মামুনে বাঁচবো না, আমি বুঝে গেছি। ও মামুন, মামুন, আল্লাহ ডাকতেছি তো। আল্লাহ, আল্লাহ, আমার মামুন রে, আমার মামুন রে ফিরে দাও। আল্লাহ, আমার মামুনে মনে বাঁচবো না। আমার মামুন রে আমি কোনো অভিশাপ দেই নাই। কি কষ্ট পাইতেছে, সহ্য হয় না, সহ্য। জান্নাতুল মা, আমার ছেলেটা নিঃশ্বাস নিতে পারতেছে না, এগুলি খুইলা দেও না, ওরে মুক্তি দেও না। আম্মা কি বলতেছেন আপনি? এগুলো খুললে তো আরো আগে নিঃশ্বাস নিতে পারবো না। নিঃশ্বাস নিতে পারবো না, মারা যাবে। ও তো মরে যেতেই চাইতেছে, ওরে মুক্তি দাও। নিঃশ্বাস, মামুন বাবা, তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে অনেক। যদি পারতাম তোমার মায়ের নিঃশ্বাসটুক দিয়ে দিতাম রে বাজান। নিঃশ্বাস নিতে পারে না আমার ছেলেটা, এই অবস্থা কতক্ষণ থাকবো? ওরে মুক্তি দাও বাবা। মামুন, কষ্ট হয় বাবা, অনেক অনেক কষ্ট হইতেছে। বুঝি মা, সব বুঝি, কইতে পারো না। না চোখ খুলছে নাকি? হ্যাঁ, চোখ খুলছে। মামুন, মামুন, আর মামুন ভাইয়া, বাবা, বাবা, কথা শুনতেছো? তোমার কি অনেক কষ্ট হইতেছে আব্বা? অনেক কষ্ট হইতেছে, নিঃশ্বাস নিতে পারতেছো না গো শোনা। ও ময়না, আপনারা সবাই এখানে কেন আছেন? প্লিজ বাইরে যান, প্লিজ। এই তোমরা যাও তো, আমার ছেলের কাছে আমি থাকি, তোমরা যাও তো। পেশেন্টের অবস্থা অনেক ক্রিটিক্যাল,
এখানে পেশেন্টের অসুবিধা হচ্ছে। তাহলে এগুলি খুললা দেন, আমার ছেলে যেন নিঃশ্বাস নিতে পারে। খুললা মুক্তি দেন ওরে। ডাক্তারে কি বুঝে, এ কি জন্ম দিছে আমি না বুঝি। আমার কেমন লাগে, ডাক্তার বাইর করে দিল কেন? আমি তো জন্ম দিছি না, আমার ওখানে থাকতে দিত। আমার ফুলার কি হইলো না হইলো আমি ঘরে ঘরে দেখতাম। যদি আল্লাহ নিত গা, সেটাও আমি চাই চাই দেখতাম। মুক্তি হোক, আল্লাহ ওর মুক্তি দেখ, আর কষ্ট না দেখ। ও নিঃশ্বাস নিতে পারতেছে না, তোমরা বুঝো না কেন? আমি যে কইতেছি ও নিঃশ্বাস নিতে পারতেছে না। এই সুন্দর পৃথিবীর মোহে পড়ে আমি সৃষ্টিকর্তার নির্দেশ ভুলে গিয়েছি। আল্লাহর দেখানো পথে আমি চলিনি। যেখানে অনন্তকাল থাকতে হবে সেখানের জন্য কিছুই নিতে পারিনি, অথচ সেই অনন্তকালের জন্য কিছু অর্জন করার উদ্দেশ্যে সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার এক জীবনের অর্জন কি? শূন্য, সবই তো শূন্য। পৃথিবীতে মানুষ হয়ে পশুর ন্যায় জীবনযাপন করেছি। বাবা মা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। প্রিয়, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ, আরেকটা যদি জীবন থাকতো তাহলে জীবনের সব ভুলগুলো পৃথিবীতে শুধরে নিতাম। যৌবনের সময়টাকে ইবাদতের কাজে লাগাতাম, যাতে আখিরাতের ময়দানে ঠিকঠাক হিসাব দিতে পারতাম। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার ছেলে অবুঝ অনেক ভুল করছে, তাই তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমার জীবনের বদলে তার জীবনটা তুমি বাঁচাতে পারো। নাদান ছেলে বুঝছে না বুঝছে অনেক অপরাধ করছে, অনেক পাপ করছে, তুমি আরেকটা সুযোগ দাও আল্লাহ। আল্লাহ, এইভাবে তারা তুমি নিয়ে যাবো না আল্লাহ। আল্লাহ, আমি ফরিয়াদ জানাই তোমার কাছে আল্লাহ। আমার জীবনের সব কিছুর বিনিময়ে আমি বারবার নিয়ত করে হজ করতে পারলাম না। আমার এই পাপের কোনো ক্ষমা নাই, কিন্তু আমার জীবনের বিনিময়ে আমার ছেলেটারে বাঁচায় আর কিছু চাই না। সারাটা জীবন তুই আমার কয়ে গেলি নিষ্ঠুর আমি তো পাশা নিয়েছি, নিষ্ঠুর হয়েছিলাম খালি তোর ভালোর জন্য রে ভাই, তোর ভালোর জন্য। কোথায় ছিল শুরু, কোথায় হলো শেষ? জীবন মৃত্যুতে হয় সব কিছুর অবশেষ। যেতে হচ্ছে একাই আমার শেষ ঠিকানায়। চেনা এই পৃথিবী মনে রাখবে কি আমায়?
কেউ শুনতে আর আমার গলার স্বর, আমার বলতে আমি ছাড়া নেই তো আর কিছু। মিথ্যা মায়ার স্মৃতিগুলো নিচ্ছে আমার পিছু, যেতে হচ্ছে একাই আমার শেষ ঠিকানায়। চেনা এই পৃথিবী মনে রাখবে কি আমার? কোথায় ছিল শুরু, কোথায় হলো শেষ? জীবন মৃত্যুতে হয় সব কিছুর অবশেষ। যেতে হচ্ছে একাই আমার শেষ ঠিকানায়। চেনা